Hello friend, hope you are fine. Welcome to my channel Sanjeev Fitness and Tour. আজ আমরা যাব কাশ্মীরের পেহেলগামে। পেহেলগামের ওয়ান অফ দ্য বেস্ট প্লেস হুইচ ইজ মিনি সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া অর্থাৎ বৈশরণ ভ্যালি। সো লেটস গো টু বৈশরণ ভ্যালি হুইচ ইজ কল্ড মিনি সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া। সকাল 8টার সময় আমরা শ্রীনগর থেকে রওনা দিলাম পেহেলগামের উদ্দেশ্যে, যেটির দূরত্ব 90 থেকে 95 কিলোমিটার এবং 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। পথেই আমরা দেখে নিলাম কেশর ক্ষেত। আমরা যে কেশর খাই সেই কেশর কোথায় উৎপাদন হয় এমনই একটা জায়গায় গেলাম। দেখুন, এইটা হচ্ছে কেশর ফুল। এই ফুলের যে ছোট্ট ছোট্ট পাপড়িগুলো থাকে এগুলি হচ্ছে কেশর, আর এই ব্যক্তি হচ্ছে এই কেশর ক্ষেতের মালিক। এনার কাছ থেকে আমরা সমস্ত ডিটেলস জেনে নিলাম কেশর ক্ষেতের কেমন কি পরিচর্যা করতে হয়। আর এবার আসছি ওদের দিলখাস স্যাফরন বলে যে শপটা রয়েছে, যেখানে আপনার কেশর থেকে শুরু করে আখরোট এবং যত রকমের ড্রাই ফ্রুট থাকে সব কিছুই এখানটায় পাওয়া যায়। স্যাম্পল হিসাবে এই খাবারগুলো আমাদেরকে দিয়েছিল। আমরা পেহেলগামে যে সমস্ত টুরিস্টরা আসে প্রত্যেকেই কম বেশি এখানকার ড্রাই ফ্রুট এবং সব থেকে ফেমাস সেটি হলো শিলাজিৎ এখান থেকে কিন্তু প্রিয়জনের জন্য সংগ্রহ করে নিয়ে যায়, কারণ এখানেই একমাত্র সঠিক জিনিসটা পাওয়া যাবে। সমস্ত ড্রাই ফ্রুট নিয়ে আমরা আবার রওনা দিলাম পেহেলগামের উদ্দেশ্যে। 90 কিলোমিটার রাস্তা অতিক্রম করে রাস্তায় কিছুটা রেস্ট নিয়েছি, তবে অবশেষে 11টার সময় আমরা পেহেলগামে পৌঁছে গেলাম। সকাল 11:30টার সময় আমাদের আগেই বুক করা হায়দার গেস্ট হাউসে আমরা চেক ইন করলাম। যদিও ওদের 12টায় চেক ইন, তবু আমরা 11:30টায় গিয়েছিলাম এবং আমাদেরকে চেক ইন করতে দিয়েছিল। মোটামুটি এই অ্যাম্বিয়েন্সটা এরকম ছিল এবং যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন ছিল হোটেল, এবং হোটেলে যে সমস্ত স্টাফ ছিল তাদের ব্যবহারও খুব ভালো ছিল। এখানেই আমরা দুপুরে লাঞ্চটা সেরে নিলাম। লাঞ্চ সেরে নিয়ে 3টের দিকে আমরা রওনা দিলাম কাশ্মীরের যে ফেমাস, যেটাকে বলা হয় মিনি সুইজারল্যান্ড অর্থাৎ বৈশরণ ভ্যালি। কাশ্মীরি ভাষায় যেটা বৈশরণ ভ্যালি সেটি কিন্তু আসলে মিনি সুইজারল্যান্ড। সেই মিনি সুইজারল্যান্ড যাওয়ার জন্য আমরা সবাই বেরিয়ে পড়লাম। ঘোড়া স্ট্যান্ড থেকে আমরা ঘোড়া নিয়েছিলাম। ঘোড়া ফিটিং করার ব্যাপারে আপনারা একটু সচেতন হবেন। এখানে ভীষণভাবে স্ক্যাম চলে। কারণ হচ্ছে ঘোড়ার রেট এমন একটা চাইবে যে আপনি কত কমাবেন, কিন্তু আপনার একটা বাজেট থাকবে মোটামুটি। ওরা যা বলবে তার 1/3 বলতে হবে। যেমন আমাদের 3000 বলেছিল, আমরা 1000 বলেছিলাম এবং তাতেই তারা রাজি হয়ে গেছিল। আমরা 4 জনে 4টে ঘোড়া নিয়ে রওনা দিলাম বৈশরণ ভ্যালির উদ্দেশ্যে। পথে আমরা একটু মাঝে মাঝে দাঁড়িয়ে নিয়েছিলাম, ঘোড়ারও কষ্ট হয়ে যায় এবং যারা বসে থাকে প্রত্যেকেরই কষ্ট। রাস্তায় অনেক অ্যাডভেঞ্চার উপভোগ করতে করতে আমরা এগিয়ে গেলাম। অবশেষে কাউন্টারে এসে উপস্থিত। যে টাকাটা দরকার সেটা হচ্ছে 35 টাকা করে অ্যাডাল্ট পার পারসন। এই যে কাউন্টার, এই কাউন্টার থেকে টিকিটটা কাটতে হবে। এবার আমরা টিকিট দিয়ে এখান থেকে ভেতরে ঢুকছি। লেটস গো। এবার এন্ট্রান্স নেওয়া যাক মিনি সুইজারল্যান্ড, হুইচ ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেস অফ কাশ্মীর। বাহ, কি সুন্দর দেখতে! দেখুন চারদিকের পরিবেশটা একবার। কাশ্মীর যারা আসবেন আর পেহেলগামে এসে এই মিনি সুইজারল্যান্ডকে কিন্তু বাদ দেবেন না। মিনি সুইজারল্যান্ডে যে ইনসিডেন্ট ঘটে গেছে সেটা অতীত, সেটাকে মনে রেখে এখানকে যদি মূল লিস্ট থেকে বৈশরণ ভ্যালিকে বাদ দেওয়া হয় তাহলে কিন্তু বোকামই হবে। এটা সত্যিই মিনি সুইজারল্যান্ড। চারদিকে যে এই পাইন গাছগুলো দেখা যাচ্ছে, এইগুলো প্রকৃতপক্ষে শীতকালে বরফ জমে যায় এবং তখন কিন্তু বৈশরণ ভ্যালিকে প্রকৃতপক্ষে সুইজারল্যান্ড বলেই মনে হয়। বৈশরণ ভ্যালিতে প্যানোরামিক ভিউটা এত সুন্দর যে রিলস বা ভিডিও বানাতে আপনার ইচ্ছে করবেই। আমরাও প্রচুর রিলস এবং ভিডিও বানিয়ে নিলাম। বৈশরণ ভ্যালি যাওয়ার সময় আমার দুটো এক্সপিরিয়েন্স হয়েছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। নাম্বার 1, রাস্তায় যে বরফ গলা জল থাকে এবং যে ভয়ঙ্কর রাস্তা, এই রাস্তায় কিন্তু প্রচুর কাদা হয় এবং ঘোড়ার পায়ের কাদা ছিটে আপনার জামা প্যান্টে লাগবে। আর একটা বিষয়, যে ঘোড়া সাওয়ারি থাকবে সে কিন্তু আপনাকে গেটে নামিয়ে দিয়ে সরে আসবে। যখন আপনি নেমে আসবেন কোনো চিন্তা নেই, সেই ঘোড়া সাওয়ারি কিন্তু আপনাকে চিনে নেবে। আর আপনিও একটু যদি পারেন মুখটা দেখে রাখবেন যাতে চিনতে সুবিধা হয়। বৈশরণ ভ্যালি অর্থাৎ মিনি সুইজারল্যান্ডে আপনি বিভিন্ন রকম রাইডস পেয়ে যাবেন, যেমন প্যারাসাইক্লিং,
এবং এছাড়া বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসও রয়েছে যেগুলো আপনারা করতে পারেন। খাবার নিয়ে এখানে কোনো চিন্তার বিষয় নয়। মিনি সুইজারল্যান্ডের গেট থেকে শুরু করে প্রচুর খাবারের দোকান পাবেন, প্রচুর ফাস্ট ফুডের স্টল এখানে সারি সারিভাবে রয়েছে। আপনার ইচ্ছা করলেও এখানে খাওয়া দাওয়া করে নিতে পারেন। মার্চ এপ্রিল মাসে আপনারা গেলে এখানে পাহাড়, সবুজ মাঠ এবং গাছপালার একটা ভীষণ কম্বিনেশন পাবেন, যেই কম্বিনেশনটা আপনাকে মনোমুগ্ধ করবেই। আর আকাশ যদি পরিষ্কার থাকে এখানে বসে অনেকটা সময় আপনারা কাটিয়ে দিতে পারেন। এখানে মোটামুটি আপনার হাতে 2 ঘন্টা সময় থাকলেই যথেষ্ট। 2 ঘন্টা সময় আপনি এখানে কাটাবেন, একটা দারুণ স্মৃতির মণিকোঠায় জায়গা করে রাখবেন। रोमांटिक दिल की धड़कन है तेरे प्यार। Thank you for watching the whole video.